শুক্রবার রাত আনুমানিক 12:30 নাগাদ ময়নাগুড়ি ব্লকের বৌলবাড়ি বাজারে অবস্থিত এটিএমের টাকা লুট করে পালালো দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার রাতে বৌলবাড়ি বাজারে অবস্থিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশে থাকা এটিএমে দুটি মেশিন ছিল। সেই এটিএম থেকে টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যেই সময় এই টাকা লুটের ঘটনা ঘটে সেই সময় এক ব্যক্তি তার পরিবার নিয়ে ওই রাস্তা ধরে আসতে থাকেন। তাদের সন্দেহ হলে গাড়িটির পিছন নজর রাখে সেই ব্যক্তি এবং ভিডিও করতে থাকেন। তারা মোহিতনগর পর্যন্ত গাড়িটিকে নজর রাখেন। এদিকে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে। পুলিশও সেই গাড়িটির পিছনে ধাওয়া করলে রাজগঞ্জ ব্লকের গজলডোবা সংলগ্ন গেটবাজার এলাকায় গাড়ি রেখে পাশের বৈকুণ্ঠপুর জঙ্গলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ গাড়িটিকে আটক করেন। এদিকে বৌলবাড়ি এলাকায় এটিএম বসানোর জায়গা প্রদানকারী মালিক জানান, রাত 1টা নাগাদ আমার ভাগনার কাছে খবর আসে এই ঘটনার। তারপরে আমরা এখানে আসি। সেই সময় সমস্ত কিছু বন্ধ ছিল। আমরা থানায় খবর দিলে পুলিশ এসে এটা খোলা হয় এবং বিষয়টি দেখতে পাই। আমরা সিসিটিভি ক্যামেরা মারফত জানতে পারি এক ব্যক্তি তার পুরো শরীর ঢেকে রেখেছিল, শুধুমাত্র তার চোখ দুটি দেখা যাচ্ছিল। এরপর ভিতরে ঢুকে ক্যামেরাতে স্প্রে করে দেয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছেন। আনুমানিক কটা দিকে? আনুমানিক 12:30 থেকে 1টার মধ্যে। এবং কোম্পানির থেকে আমার ভাইটাকে প্রথম ফোন আসে এবং সেই ফোনে আমরা যা একটা ভিডিও ছবি পাঠায়, সেই ছবিতে যা দেখলাম যে একজন সম্পূর্ণ শরীরটাকে ন্যাকড়া দিয়ে পেঁচানো এবং শুধু চোখ দুটোই বাইরে, এবং সে স্প্রে করছে মানে ক্যামেরার মধ্যে করার পর তারপর কিছুক্ষণ পরে এক ভদ্রলোক এদিকে যাচ্ছিল সপরিবারে, সে দেখে ফলো করে ব্যাংকের সামনে থেকে গাড়িটা রিটার্ন আসে এবং যে স্করপিও নিয়ে যে গাড়িটা ছিল এখানে তার পিছা করতে করতে তারা একদম মোহিতনগর অব্দি যায় এবং তার মাঝে সে ভিডিও করে এবং থানায় জানিয়ে দেয় আমাদের। তারপর আমরা এখানে আসি। আমরা যখন এখানে আসি পৌঁছাই তখন 1টা বাজে। শাটার এইভাবে লাগানো ছিল। শাটারটা আমরা হয়তো খুলিনি, পুলিশ আসছে, পুলিশের সামনে শাটার খুলে দেখা যায় যে ভিতরে দুটো মেশিন থেকে টাকা। আনুমানিক কতগুলো টাকা থাকতে পারে? আমার মনে হচ্ছে শনিবার হাটের দিন এখানে লেনদেন হয় ভালো, 40 থেকে 50 লাখ টাকা তো থাকার কথা। 40 থেকে 50 লাখ টাকা। কতটা আতঙ্কে রয়েছেন এই এলাকা? হ্যাঁ, মোটামুটি তো সবাই একটু চিন্তার মধ্যে আছে যে এরকম একটা জায়গার থেকে আসলো, ডাকাতি করে চলে গেল। তবে এর জন্য পুলিশ বহু দেরিতে আসছে। আমরা এখানে থাকার পরও পুলিশ 2টার পরে আসছে এবং এখানে সিভিকের যে ডিউটি দেওয়ার কথা ছিল তারাও কালকে কোনোরকম ডিউটি ছিল। আচ্ছা, তারপর এখন দেখা যাক কী হয়। এটা কোন জায়গা? এটা বলবাড়ি। আপনার নাম? আমার নাম প্রবীর। এখানকার বাড়ি? এখানেই বাড়ি? এই যে বাড়ি, এই এটিএমটা আমাদেরই। আচ্ছা, ধন্যবাদ।